মুসলমান ভাইরা বাবা ঈমানদার, যেই নবীকে আমরা ভুলে যাই এই নবীর কথায় কোনো মনে করে না। আশিকে রাসূলুল্লাহ নবীজি উম্মতের পাগল, নবী উম্মতের মায়া, কোন সোনার মদিনা উম্মতে বলে কান্দে, কথা কোন ঠিক কিনা? আজ মহিমা ওরা সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল, কথা কোন ঠিক কিনা? তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশন শুরু হয়েছে। আমার বাবা জেনে ভাইরা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ানসুরু সুরাকুম আমওয়ালাকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম আমালিকুম। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আশিকে রাসূলুল্লাহ শুনে না, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চেহারা দেখি না, তোমার সম্পদ দেখি না। কে তিনতলা বিল্ডিংয়ের মালিক, কে আমেরিকা লন্ডন জাপানের মালিক, চাটকুলা কানাডা লন্ডন, তাকে আমার নবী কয় উম্মত রে আমি রাসূল দেখি না। লায়ন সুরসুরিকুম, কে সুন্দর কে বিশ্রী আমি নবী দেখার বিষয় না, তবে আমি দেখবো না কেন? ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম আমালিকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী দেখি, আমার আশিক রাসূল যখন মদিনার জমিনে, আমি রাসূল মদিনার জমিনে আছি, রাসূল মহিমা রাসূল নিয়ামত মাদ্রাসার মাঠে নবীর মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়তেছে, জিকির-আজকার করতেছে। আমি নবী মদিনায় নাই, আশিক রাসূলের সাথে আমি নবীর দেখা হয়, সাক্ষাৎ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমি বলবো গুনাহগার, আমি গুনাহগার, বাবাজিরা ভাইরা আমার, যেখানে থাকেন না, যে অবস্থায় থাকেন না কেন, ওই নবীর মুহাব্বতে ভালোবাসে একটু সময় দেই রে বাবা। কারণ জানেন এই নবীকে ভালোবাসলে আমাদের আপনার ঈমান তাজা হয়, কথা কোন ঠিক কিনা? আমার নবীর মুহাব্বতে করি, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আর শোনার একটু দুরূদ শোনার মদিনায় পাঠাই দিই জমানটা বড় করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সবে যাইতে হবে মনে খবরে, কথা কোন ঠিক কিনা? আই সবে যাইতে হবে মনে খবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, বরণ হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা নবী মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়া মুসাফির খানা মনে জানো না, এই দুনিয়া মুসাফির খানা মনে জানো না, কতই মানুষ আইলার গেলা রইলা না, কতই মানুষ আইলার গেলা রইলা না। আল্লাহুম্মা
জোরে জোরে মারহাবা মারহাবা বাজান মাহফিল আছে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদে জবানটা বড় করে বাবা ভাইরা বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়ন দেখলে জরে নবী দুই নয়ন দেখলে জরে নবী দূর হবে মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মন্দে বারে বারে কহি রহমা মন্দে সেইবারে তোমার নয় মন্দে বারে বারে কহি রহনা মন্দে সেইবারে তো আসল বাড়ি কয় বার দেশে মন্দে আসল ভারী কয় বার দেশে মন্দে ভয় যা কেন বোঝনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আমার বাবাজির ভাইরা নবীর মহব্বতে ভালোবাসায় ওই আল্লাহ পবিত্র নাচের জিগির জবানটা বড় করে পড়ি আল্লাহ 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 পট চট পট করে গুনবে অন্ত করে নবী কাহছে আইসা বাংলা হবাইসা নেহুনা তুমি আশকে রে চটপট চটপট করে গুনবে অন্ত করে কহ চটপট চটপট করে গুনবে অন্ত করে নবী কাহছে আইসা বালা বাইসা বেহুনা তুমি আশকে রে চটপট চটপট কমরে গুনবে অন্ত করে চটপট চটপট কমরে গুনবে অন্ত করে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমবে ওয়াহাবি জামা তাহারা নবের দিহিলাত কিয়াম পড়তে চায় না তামরা ওয়াহাবি জামাতে রঙ্গা দৌড় সালাম পড়তে চায় না আশিকেরা সুল যারা আশিকে প্রেমিকরা যারা ভালোবাসে নবীর
চটপট চটপট করে গনবে অন্তরে চটপট চটপট করে গনবে অন্তরে নবী কাঁচে আইসা ভালোবাসা নেও না তুমি আশিক রে চটপট চটপট করে গনবে অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী চটপট চটপট করে গনবে অন্তরে নবী মোহাম্মদ ভালোবাসা আমার বন্ধ হইল পঙ্গর নবীকে ভালোবাসার পাশে গনবে বন্ধ হইল পঙ্গর নবীর প্রেমে প্রেমিক হইলে আবার কিসের ডর নবীর প্রেমে প্রেমিক হইলে আউছে কিসের ডর নবী মনটা পড়ে গোলামের পান্তা শীতল করে চটপট চটপট করে গনবে অন্তরে চটপট চটপট করে গনবে অন্তরে নবী কাঁচে আইসা ভালোবাসা নেও না তুমি পাগলা রে চটপট চটপট করে গনবে অন্তরে চটপট চটপট করে গনবে অন্তরে নবী ওয়া বেতাবলিগ जो जांगला मेला दिखिया पढ़े न तांगला वहाँ बेजा तेरा मेला दिखिया पढ़े न तारा आशे के रासुल को जाला बांधो बासे नबीरे ओली अल्लाहर प्रेमिक जाना बांधो बासे नबीरे चटपट चटपट करे गनबे अन्तरे चटपट चटपट करे गनबे अन्तरे नबी काँचे आइशा भालोबासा नेउ ना तुमी पागला रे चटपट चटपट करे गनबे अन्तरे चटपट चटपट करे गनबे अन्तरे माशाअल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि सल्लातु वस्सलाम शुक्र जबानটা বড় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আর একটু মায়া সুরে বলি ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আমার বাবা জিরা ভাইরা ঐতিহ্যবাহী মহিমা সুন্নিয়া দাখিল মাদ্রাসার দুদিন ব্যাপী তাফসীরুল কুরআন ও সুন্নি মাহফিল নববার্ষিক সুন্নি মহাসম্মেলন উক্ত মাহফিলে মাননীয় সভাপতি সদ্যবাজান জনাব মোহাম্মদ আব্দুস সোবহান সাহেব সভাপতি প্রতিষ্ঠাতা মাদ্রাসা উদ্বোধক বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার সাহেব উদ্বোধক জনাব আব্দুল ওয়াহেদ সাহেব সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধ নানা জনাব আব্দুল আহাদ সরদার সাহেব যিনি বিশিষ্ট দানবী শেখ মোহাম্মদ মোতাব্বির হোসেন তালুকদার সাহেব আজকের এই মাহফিলে দ্বিতীয় দিন তাফসীরে মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান আলাদ মুফাসসির কুরআন
আন্তর্জাতিক মসজিদ হযরত আল্লামা ফকি জাহাঙ্গীর আলম মুজাহিদি শাহ সাইফুল্লাহ মারকাতি হায়াতি ওয়া ইলমি, সকলে বলি আমিন। আজকের মাহফিলে এশার নামাজের পরে আলোচনা নিয়ে আসবেন সুদের বিভাগে থেকে আগত সুন্নাত রতন্ত প্রহরী বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ হাদা মিল্লাত হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ তিহাজি সাহেব মারকাতি হায়াতি ওয়া ইলমি, সকলে বলি আমিন। আজকের মাহফিলে সপ্রচানী মাগরিব পড়ি করেছেন আমাদের সকলের হাজারো জনতা ছাত্রদের উস্তাদ হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব। দিগার ওলামায়ে কেরাম আহলে সুন্নাহ আমন্ত্রিত অনেক ওলামায়ে কেরাম আছে যাদের নাম বললে কয়েক মিনিট সময় লাগবে। ডানে বামে সত্যবাজন আমার মুরব্বী বাবাজিরা ভাইরা সামনে বসে আছেন, আমার মুরব্বী বাবাজিরা ভাইরা বাড়ি করে বসে আছেন, সম্মানিত প্রধান সিনা আমার মাহবুবনা, শিক্ষিত সমাজ, ব্যবসায়ী সমাজ, শ্রমিক, কৃষক, সকলের খেদমতে আমি গুনাহগার আব্দুল মুকিত সাইয়্যিদুল কাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। রব্বুল আলামিন হাকামুল হাকামিন পবিত্র তাফসীর কোরআন মাহফিলে সকলকে আসার বসার মাগরিবের নামাজের পরে এতগুলি মানুষ আলহামদুলিল্লাহ বলতেন না? আল্লাহ বেঁচে বেঁচে ব্যবসা বাণিজ্য থেকে বিভিন্ন কাজ কর্ম ত্যাগ করে মাহফিলে আসা শুরু করে দিয়েছেন। মাহবুবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জবানটা বড় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আজকের এই আশা উপস্থিতি সকলের জন্য কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নাজাত আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। জবানটা বড় করে বলে আমিন। আসলে আলোচনা বেশিক্ষণ পরে মানে এশার নামাজের আজান হয়ে যাবে, তবে আমাকে একটা বিষয় দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পেরেছেন এই মুহূর্তে আসছেন আমার সূর্য মামা, আমার মাতার তাজ মধ্যমণি হযরত মাওলানা বিশিষ্ট আলেম দ্বীন সাইদুর রহমান আল কাদরি সাহেব মারকাতি হায়াতিহি, আল্লাহ কবুল করুন, সকলে আমিন বলি। আমি দুরূদ সম্পর্কে আমাকে সাবজেক্ট বিষয় দেওয়া হচ্ছে। আসলে আমি মাদ্রাসার এই মাদ্রাসার খাদেম, শিক্ষক, কথা কোন ঠিক না? আমাকে এই অন্যান্য উলামায়ে কেরামকে দেওয়ার যথেষ্ট আমরা ছিল, কিন্তু তো আমাদের সবার অধ্যক্ষ সাহেব একটা যে কোনো চিন্তা ভাবনা করে দিয়েছেন। যাই হোক, সময় স্বল্পের মধ্যে আমি আলোচনাগুলি গুছানো শেষ করব। কোরআন কারীম 30 পারা, কথা কোন ঠিক কিনা? 114 খান সূরা। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদ পড়ো, দুরূদ পড়লে সওয়াব আছে, দুরুদে আমাদের ফায়দা আছে, রহমত আছে, বরকত আছে, নাজাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কোন আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আমার আল্লাহর সিদ্ধান্ত ইঙ্গিত হয়েছে, আমার মন্দনপুরস্থ বহুবার দুরূদ শরীফ পড়ো। এই দুরূদ পড়লে তোমার অন্তরে ফায়দা আছে, রহমত আছে, নিয়ামত আছে, গজব আযাব উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াল আনআমা খালাকা, আমি আল্লাহ কিছু কীট পতঙ্গ সৃষ্টি করে দিয়েছি। লাকুম ফিহা দিফুন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন কারীমের ভাষায় বলে দিলেন, দুনিয়ার মুসলমান ইমানদার ও আমি আল্লাহ তোদের কি জানাই দিলাম, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ কিন্তু 1,80,000 আদম আমার আল্লাহ দুনিয়ার বান্দাকে সৃষ্টি করেছেন, ঠিক না? বিভিন্ন কীট পতঙ্গ আছে মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে, বিদ্রোহ ছাড়া বিভিন্ন জাত মুসলমান আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আছে। আমার আল্লাহ বান্দারে, আমি আল্লাহ 4,000 মাখলুক বানানোর কারণ হইল আমি আল্লাহ দুনিয়ার মনে কীট পতঙ্গ পর্যন্ত দিয়েছি। একটা কীট পতঙ্গের একটা গুণ আছে, এর মধ্যে আমি আল্লাহ একটা সুন্দর কীট পতঙ্গ দিয়েছি, একটা মাছি দিয়েছি, যার নাম মৌমাছি, মৌ পোকা বলা হয়।
আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ালা মা'মা খালাকাহা, আমি আল্লাহ ওই একটা সাধারণ পানি সৃষ্টি করে দিলাম এই মানুষটা যা বক্ষণ করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল থেকে বাইর হয়, বিকাল বেলায় বাসায় ফিরে ওই কীট পতঙ্গ মৌমাছিরা বিভিন্ন গাছের গাতায় বসে যায়, কাঁচা ফুলের মধ্যে চোখা ফুলের মধ্যে বসে যায়, তেঁতুল গাছের ফুল বক্ষণ করে বাবা, আবার আম গাছে জাম গাছের ফুলগুলি বক্ষণ করে, চিতাও আছে মিঠু আছে তারা বক্ষণ করে। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিহা জাবালুন ফিন তাশরিকু ওয়া হিন তাশরাকুন। পৃথিবীর মুসলমান ইমানদার ও একটা কীট পতঙ্গ পাখি সকাল বেলায় তার বাসা থেকে বাইর হয়ে যায়, তোমার বাড়ির মধ্যে একটা শাক বাঁধে, কথা কন, তোমার গাছের পাশে একটা গাছের মধ্যে একটা শাক বাঁধে। মালিক কি ডেকে বলে, মালিক তুমি আমার পাহারাদার, আমি বিভিন্ন গাছের মধ্যে বসে বিভিন্ন ফলের মধ্যে রস আহরণ করি, সারাটা দিন আমি আমার পেটের মধ্যে এগুলা আহরণ করি, আমার কাজ হইল প্রত্যেকটা গাছের ফলগুলি রসগুলি চেপে চেপে আমি বক্ষণ করে নেই। সকালে বাইরে তুমি মুসলমান ইমানদার শুনে নাও, নবীর উম্মত দাবি করো কিসের বলে কোনো দামাকে পোলায় না, এখনো মাথার মধ্যে আসে না। নবীর উম্মত দাবি করার পরে আবার নবীকে হাজির নাজির মানতে রাজি না, নবীর দুরূদ সালাম পড়তে রাজি না, নবীর উপর তাজমে দুরূদ সালাম কেম করলে নতুন বিদাত হয়ে যায়। মুসলমান ইমানদার শুনে না, আমার নবীর ওলি আল্লাহ যদি হইতে হয়, রাসূল প্রেমিক যদি হইতে হয়, নবী মুস্তাফার মুহাব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ পড়লে আল্লাহর জিকির করে ওয়া তাসরিফু জোরে কোন সুবহানাল্লাহ। আমার হয়ে গেল আমার বাবা ঝেরা ভাইয়া, ওই মৌমাছিটা একটা কীট পতঙ্গ হালকা অল্প একটা জিনিস গুনগুন গুনগুন শব্দ করে একটা গাছের চোখা গাছের মধ্যে বসে যায়, মিঠা গাছের মধ্যে বসে যায়, সুন্দর করে সে রসটা বক্ষণ করে নেয়। সকাল বেলায় বাইর হয়, বিকাল বেলায় পেড়ে আমার আল্লাহ কুরআন কারীমের ভাষায় জানাই দিলেন, ও পৃথিবীর মুসলমান লাকুম ফিহা জামালুন, ওই লোকটা কীট পতঙ্গরা যখন কিছু জিনিস রসাহরণ করে, অতি হিনুন তাশরিকুনা, ওই কীট পতঙ্গরাই কি পশু মুসলমানি মাওলার নবীর বলে বেশ একটা মৌমাছি আমার নবীর মুহাব্বতে নবীর ভালোবাসায় পড়ে আমার আল্লাহর শুকর গুজর করে, আর আমরা নামাজ নাই, রোজা নাই, দুরূদ সালাম নাই, কিসে মুসলমান দাবি করে, আবার কিছু কিছু মাথা জুব্বা পাগড়ি আবা বেঁধে বেঁধে নবী আমাদের মতো মানুষ নবীর দুরূদ সালাম করা যাবে না। কেমন করে গেছে মুসলমানেরা, আমাদের দেমাগে তো কুলায় না। আমার আল্লাহ কুরআন কারীমের ভাষায় বলে দিলেন, একটা কীট পতঙ্গ পাখি ফিহা জামালুন হিনা তাশতারিকা তুরিহুনা ওয়া হিনা তুশরিহুন। আল্লাহু আকবার। সারা দিন তার দায়িত্ব পালন করে। আমি যখন তিতা গাছের মধ্যে বসি তখন আমার মাহবুদের জিকির করে নবী মুস্তাফার দুরূদ শরীফ মনের প্রাণে, নবীকে ভালোবাসে, নবীর শান নবীর দুরূদ পরে পরে বাসায় ফিরে যায়। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার কোনো আর কাজ নাই, ওই নবীর ভালোবাসি, নবীর মুহাব্বত করি, নবীর ভালোবাসা, নবীর শান, নবীর দুরূদ শরীফ পড়ে পড়ে আমার তিতা গাছের পলটা যখন আমি জামা করি, তোমার জন্য জামা একত্র করা হয়, কথা কোন ঠিক কিনা? জামা আমার আল্লাহ বলতেছেন, জামান আমি তোমার জন্য জমা বন্দারে, তোমার জন্য নিয়ামত জামারুন কিনা, তোমার জন্য ওই কীট পোকাগুলি রসটা জমা করে রাখে। পৃথিবীর মুসলমান মাওলা শুনে নাও, প্রত্যেকটা মানুষ জানে, পুরুষ মহিলা কোন সুন্নি ওয়াহাবি কোন জানে,
ওই মধু যদি কেউ অনুবাদ করা তারা হয় মুখে, কথা কোন ঠিক কিনা? মধু খাওয়াইলে টাটার রোগটা দূর হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কোরআন আল্লাহ বলেন হিনা জামানু হিনা তুরি দুহুনা ওয়া হিনা তাশরিকুন। এই মুসলমান ইমানদার আমার বাবাজিরা ভাইরা গভীর মনোযোগ। ওই কীট পতঙ্গরা মৌমাছিরা আমার নবী মুস্তাফার দুরূদ শরীফ পড়ে পড়ে বাসার মধ্যে রসগুলি জমা রেখে দেয়। তখন আমার আল্লাহ সিদ্ধান্ত হয়ে যায়, এই মৌমাছি তোর মুখের দেহটা তো তোরা মুখের মধ্যে তিতা গাছের তেঁতুল গাছের পদার রস আহরণ করেছ, আম গাছ কাঁঠাল গাছ জাম গাছের পদগুলি আহরণ করেছ। আমি আল্লাহ তোর জন্য নিয়ামতটা দিয়েছি, তোর মুখের রসটাও নবী মুস্তাফার দুরূদের বিনিময়ে আমার নবী উম্মতে মুহাম্মাদের জন্য রোগের জন্য শিফা হয়ে যাবে। কেন? একমাত্র কারণ তোর মুখের মধ্যে আমি আল্লাহর জিকির তাসবিহ আছে, তাসবিহু আমি আল্লাহর জিকির আছে, তাসবিহ আছে, দুরূদ আছে, নবী মুস্তাফাকে ভালোবাসে। আমি আল্লাহ তোর ওই কিতাবল গাছের রসের রসটা বলতে আমি মিঠা করে দিলাম, মধুর উদাহরণ করে দিলাম। এটা আমার নবীর উম্মতের জন্য বিশাল বড় একটা নিয়ামত, নবীর উম্মতের জন্য বড় বরকত, রোগের জন্য শিফা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআন কারীমে সূরাতুন নাহলে 5 এবং 6 নম্বর আয়াত কারিমা সুন্দর করে মুসলমানকে জানা দিলেন, নবীর বিপক্ষে কোনো কথা বলা যাবে না। জোরে কোন যাবে? নবীর গোটা বিশ্বের জন্য রহমত। গভীর মনোযোগ। এই জন্য দুরূদ শব্দ নিয়ে স্পষ্ট কিতাব আবু দাউদ সুনানের মধ্যে আছে। দুরূদ শব্দটা পারছি আমি প্রথমে তো বাবাজিরা ভাইরা বলেছিলাম, আবেদনে করতে হইল অভিবাদন এবং আমার নবীকে সালাম দাও, রহমত বরকত। এর আরবি শব্দ হলো সালাত। নামাজ যেমন সালাত, নবীর উপর আশিক রাসূলের জন্য দুরূদ শরীফ তো সালাত, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবাজিরা, ওই নবী মুস্তাফার উপর দুরূদ শরীফ পড়লে আমাদের বিশাল ফায়দা। কি প্রমাণ হয়ে গেল? যারা বেশি বেশি নবী মুস্তাফার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে বান্দাটারে ওলি আল্লাহ হিসেবে কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাত শাইখুল দালালাইন জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি দালাইকুল খায়রাত কিতাব লিখেছেন, আওয়াজটা বড় করে বলে আল্লাহু আকবার। যিনি একটা কিতাব লেখেন দালাইকুল খায়রাত, শাইখুল দালালাইন জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন ওনার কিতাবও কথাগুলি বুঝছেন, জামিয়ে তোর আল্লাহর একজন ওলি। আমার সবাই চিনে দালাইকুল শাইখুল দালালাইন জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমার সবাই চিনে। আমি বিশ্ববিখ্যাত একজন আলেম, বড় আলেম, বনু মাফের। সুবহানাল্লাহ বলতেন না? আমি একজন বড় মাফের আলেম, কিন্তু খবরদার শুনে নাও, আমি একদিন আটক হয়ে পড়েছি 9 বছর একটা বালিকার কাছে। ক বছর? 9 বছর একটা বালিকার কাছে আমি আটক, বাচ্চা মহিলার কাছে আমি আটক হয়ে গেলাম। শাইখুল দালালাইন জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি কিতাব লিখেছেন দালাইকুল খায়রাত, কিতাবের কোণে তা গভীর মনোযোগ। এ তোমরা আল্লাহর একজন ওলি। আমার বাবা জিরা ভাইয়েরা, এই মুসলমান ইমানদাররা, মিশকাত শরীফের কিতাবুল ফাদাইল মুসাক্কাবের দ্বিতীয় খণ্ডে আপনার নবী আমার নবী বলেছেন, যিকরুস সালিহিন তানজিলুর রহমান। যিকরুস সালিহিন, মুমিনের জন্য 3টা রহমত অনবরত নাজিল হয়। হে আল্লাহর বান্দারা বান্দিরা, মিশকাত শরীফের ফাদাইল মুরসালে কিতাবের 2য় খণ্ডে আমার রাসূল বলে দিয়েছেন, আমার উম্মতের জন্য, প্রত্যেকটা নরনারীর জন্য, প্রত্যেকটা বান্দা বান্দী, আল্লাহর বান্দা বান্দির জন্য 3টা রহমত। এটা স্পেশাল, তারা সর্বদাই সর্বদাই পাইবে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? রাসূল বলে দিয়েছেন, যিকরুস সালিহিন তানজিলুর রহমান। ঘরে বসে কোরআন তেলাওয়াত করবে, একটু সময় দুরূদ শরীফ পড়বে। প্রত্যেকের বাসায়, প্রত্যেকের বাড়িতে গভীর মনোযোগ। মিশকাত শরীফ কিতাবুল ফাদাইল মুসলিম কিতাবের 2য় খণ্ডে নবীজি ফরমান, তোমার ঘরে বসে মাগরিবের নামাজ পড়েছ,
মাগরিবের নামাজে তুমি জামাত পড়েছো, পুরুষরা মসজিদে জামাতে গিয়েছে, মহিলা তার জামাতে যায় নাই। কথা কোন ঠিক কিনা? তাফসীরের ভাষায় কিছু কথা বলতেছি বাবা, যেহেতু বিষয়ভিত্তিক কথা বলতে হবে। নবী বলেছেন, উম্মত তোমার বাসায় তোমার ঘরে বসে মাগরিবি নামাজের পরে তোমার নামাজের মুসল্লা থেকে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, 5 বার, 7 বার, 11 বার যেটুকু ভালোবাসে করবেন। তারপরে একটু লা ইলাহা ইল্লাল্লাহ 2 হলফি জিকির করবে, 100 বার, 200 বার 2 হলফি জিকির পরে পরে আমার নবী মুস্তাফা দুরূদ শরীফ 100 বার পড়বে। তখন তোমার কি হবে? এই সামান্য সময়ের বিনিময়ে আমার নবী বলেন 3টা রহমত শুরু হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রথম নম্বর রহমতটা হলো আমার বাবাজিরা ভাইরা, আপনি আমাদের বংশের যত মানুষ কবর দেশে আছে সকলের খবরের আযাবগুলি আমার আল্লাহ উঠায়া দিবে। সুবহানাল্লাহ কোন। এই আজকের তাফসীর মাহফিল, কুরআন তাফসীর মাহফিলটি প্রমাণ হয়ে গেল। মহিমাউরা দাওয়াতুল খালিনগর সনের জমিনের মানুষ শুনো না, 5 নং ইউনিয়নের মধ্যে সকল আমার ভাই বাবাদেরকে বলবো, আমার নবী মুস্তাফার কথা যদি কোনো মানুষ আল্লাহর বান্দা কোনো বান্দে তার বাসায় তার বাড়িতে বসে এইভাবে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়ে 100 বার দুরূদ শরীফ পড়তে পারে, আমার নবী মুস্তাফার কথা উম্মতরে 3টা রহমত শুরু হয়ে যাবে। প্রথম 5 রাত রহমত হইল তোমার মুর্দাদের কবর আযাবগুলি আমার আল্লাহ উঠায়া দেবে। 2 নম্বর রহমত হইল আমার নবী মুস্তাফার কথা, তোমার ব্যবসা বাণিজ্য কাজকর্মে সবাই চায় ব্যবসাতে উন্নতি হওয়ার জন্য। সাজা ঠিক না? সবাই চায় ব্যবসাতে উন্নতি হওয়ার জন্য। আমি বলবো ব্যবসায়ী, গত বছর তুমি 3 লক্ষ টাকার জমিন, 5 লক্ষ টাকার জমিন ক্রয় করেছ, প্রতি বছর 3, 4, 5 লক্ষ টাকার জমিন খরচ করো, কিনো তুমি ক্রয় করতে পারো। এই ব্যবসায়ী তোমার ব্যবসার মধ্যে বসে শুরুতে মজুর দিয়া মিলাদ দিয়ে স্টার্ট দাও। কথা কোন ঠিক কিনা? আমি বলবো হুজুর দিয়া মিলাদ স্টার্ট তুমি দিয়ে দিলেন, উত্তমের জন্য নতুন বাসায়, নতুন ঘরে, নতুন দোকানে, নতুন ব্যবসার টাকা পায়া যারা মিলাদুন নবী পালন করে, এটার নাম হচ্ছে ঈদে ইয়ামুলি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদও জায়ের রহমত। কিন্তু আমি বলবো বাইরে, একদিন ইমাম সাহেব হুজুর আন্না পড়ায় আসা সারা জীবনের শেষ মনে করলে ফজরের নামাজের পরে তোমার ব্যবসার কাজে গিয়া তোমার দোকানের মধ্যে গতম গুরুতে বিসমিল্লাহ কইয়া দোকানের মধ্যে ঢুকবা, ঢুকার পরে সূরাতুল ফাতিহা 3 বার, 5 বার, 7 বার পড়বা, 11 বার সূরাতুল ইখলাস পড়বা, উযু সহকারে তুমি তোমার দোকানের মধ্যে বসবা। যদি ইনকাম যদিও কম হয়, আমার নবী কিয়ামত রে কবর জীবনে তোমার জন্য আমি নবী স্পেশাল একটা রহমত দিব। এই রহমতটার নাম হইল, এই কবরে যাইতে দেরি আমি রাসূল পাইতে তোমার দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মত, তুই আশিকে রাসূল, মহিমার জমিনে দোকানদারি খরচ, ব্যবসা খরচ, তোর ব্যবসার মধ্যে বসে আমি নবী মুস্তাফার দুরূদ শরীফ করে চল। এই ব্যবসার মধ্যে রহমত হবে, তোমার মুর্দাদের কবর আযাবটা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন তোমার রোগ বিধি বালা মুসিবত আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আমার আলোচনার গুছানো আলোচনাকে চেষ্টা করতেছি। নবী স্পষ্ট হাদিসের ভাষায় বলে দিয়েছেন, যদি কোনো আমার উম্মত একটা আমল করে 3টা রহমত পায়। আমরা অনেক সময় দোকানে যাই, কয় একের ভিতরে অধিক। কথা বলেন, একের ভিতরে অধিক মানে 2-3টা আছে। বই কিনতে গেলেন, একের ভিতরে অধিক, বুঝা গেছে কয়েকটা সাবজেক্ট এর মধ্যে জড়িত আছে। নবী বলেছেন, উম্মত আমার কিছু কাজ আছে আমার উম্মতের যদি করতে পারে, একটা আমলের বিনিময়ে 3টা রহমত পাবে। এমন ভাবে পাবে আজীবন। শুরু হয়েছে যেই রহমতের শেষ নাই, শুরু হয়েছে যেই রহমতের কমতি নাই। মানুষের লয় ক্ষয় আছে, আমার রাসূলের প্রেমে লয় নাই, ক্ষয় নাই। কথা কোন ঠিক কিনা? নবী বলেছেন এর মধ্যে 5 রাত রহমত, তোমার মুর্দাদের কবরে আযাব বন্ধ থাকবে। কি সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বর, তোমার ব্যবসা বাণিজ্য কাজকর্মে রহমত থাকবে। 3 নম্বর, শরীরটা সুস্থ থাকবে। সকল সুখের মূল, সকল সম্পত্তির মূল, ছেলে মেয়ে বাড়ি গাড়ি সকল কিছুর মূল একমাত্র সুস্থতা। কথা কোন ঠিক কিনা? যারা সুস্থ হয়েছে, সুস্থ থেকেছে, ওলি আল্লাহ হয়ে গিয়েছে, তার কিতাবানে লেগেছে, তারপরে মুরিদানকে বলে দিয়েছে, বাবারে মাগরিবের নামাজের পরে জিকির আজকার করো, মাগরিবের নামাজের পরে জিকির আজকার, মিলাদ কাম দুরূদ পড়ো। কেন? আল্লাহ সাইয়্যিদ দালাইন। গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ রে বাবা।
আল্লাহর ওলি সৈয়দ কোরআন রহমাতুল্লাহ জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনার কথাটা সুন্দর করে শুনেন। উনি আমি জোহরের নামাজের টাইম হয়ে গেল, ওই কোন কারণবশত আমি এখানে আগমন করলাম। পানি পাওয়ার জন্য, ওযু করার জন্য আমি হাতগুলি মারতেছি। কুয়ার পাশে দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখি কুয়ার নিচে রশিদা চিরা রশি, কুয়ার নিচে বালতি পড়ে গেল। তালাশ করতে যাওয়ারে বালতিটা আমার তালাশের প্রয়োজন। আমি দেখি আমার নেই পানি তোলার কোন ব্যবস্থা হয়, পানি তুলতে তো পারি না। তখন আমি চন্দ্র হয়ে গেলাম, কি করব না তায়াম্মুম করে নিব। সময় কিন্তু গোনাচ্ছে, চলে যাচ্ছে। একটা 9 বছরের বালিকা ও আস্তে আস্তে করে দৌড়ে আমার পাশে দাঁড়ায়, কয় হুজুর আপনি তো আল্লাহর ওলি সাইয়্যিদুল্লাহ জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে তো চিনি, হয়তো আমার আব্বাই বলে দিয়েছেন আপনি একজন আল্লাহর ওলি। আমার আব্বা আমাকে দেখাই দিয়েছেন, আমার মন সাক্ষী দেয় আপনি একজন আল্লাহর ওলি। হুজুর কিসের জন্য জন্য করতেছেন? হুজুর ডেকে বলে মা গো তোমাকে বলে কি হবে? হুজুর বলে দিকে একটু আমি আপা আমাকে বলে দেন দেখি কিছু উপকার করতে পারে কিনা। আল্লাহর ওলি দেখছেন বাচ্চাকে উপকার করতে পারবো? এই 9 বছরের বালিকা আমার কোনো উপকার করতে পারবে? হুজুর কমা তোমার কি হুজুর হুজুর বালিকা বলতে হুজুর একটু বলে দেখেন কিছু করতে পারে কিনা। বালিকারা ডেকে বলে এই কথা বলতে বলতে আল্লাহর ওলি বলতেছে মা গো জোহরের নামাজের ওযু করার জন্য পানি তালাশ করতেছি, হয়তো নামাজের টাইম চলে যাচ্ছে, আর কিছুক্ষণ বাকি আছে। মহিলারা বাচ্চারা ডেকে বলে হুজুর আপনার কাছে একটা কথা বলে, আপনি যে লিবাস নবীর সুন্নতি লিবাস জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর যে আপনার চরিত্র যে অবস্থান দেখতেছি নবীর সুন্নতের উপর অটল আছেন। হুজুর আমি বলি একটা কথা শুনেন, আপনি তো ইকাইদের তালিম দেন, বেশি বেশি জায়গায় জায়গায় দুরূদ সালাম করেন। আমার আব্বা ওয়াজ দিয়ে শুনে আমাকে আমলের কথা বলেছে। ওগন বলতেছে হুজুর বলে কি আমল গো মা? বলে আমার আব্বাই বলেছে যে ব্যক্তি প্রতিদিন ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াত করে দুরূদ শরীফ 100-500 বার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার মুখের মধ্যে শরীরের মধ্যে রহমত দিয়া দিবে। কথাই নাকি? বলে হ আমার আব্বা ওয়াজ থেকে শুনে আসছে নবীর কথা ঠিক কিনা। আজকের মাহফিল থেকে বাড়িতে চলে যাবেন, এই কথাগুলি আমরা গুনাহগারের কাছ থেকে বলতেছি। আমরা তো কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলি, কথা ঠিক কিনা? বানানো কোনো কথা বলা যাবে ভাই? আমার বাবাজের বাইনা গভীর মনোযোগ। হুজুর কমা কি কথা ধর বলে দাও দেখে। বলে কেটা বলতেছে হুজুর আমার আব্বাই কইছে নবী মুস্তাফারে ভালোবাসলে নবী মুস্তাফার দুরূদ শরীফ পড়ে মুখের মধ্যে জুরত এসে যায়। আমি এবার দেখি আমার নবীর রহমত আমাদের কাছে আছে কি নাই। বাচ্চাটা আস্তে আস্তে করে কুয়ার পাশে দাঁড়াইয়া কিতাবের ভাষায় লিখতেছে তু সাইরা দিছে, মানে সেফ সাইরা দিছে। আমার আল্লাহ রহমতের জুস লেগে গিয়েছে, নবী কামলিওয়ালা দুরূদ শরীফ আমল করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, জবানটা করে সবাই বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই জমিজিন, আরো জমানটা বলে করে সাহাবারা আতর বানায় সকলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় শুনো মানো জানো গমন আমার নবী, যাহার পায়ের চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ কইছেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবারা আতর বানায় হুজুরে হান্নানা একটা
খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতো বাধু এলেন যত সাহাবা কেরাম, রহমত আলম নবী নূরে মুজাসসাম, রহমত আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। বাবা গভীর মনোযোগ, আমার নবী রহমত, কথা কোন ঠিক কিনা? ওই নবীজির দরুদ শরীফ রহমত প্রমাণ হয়ে গেল। ৯ বছরের বালিকা নবী মুস্তাফার মহব্বতে ভালোবাসা বেশি দরুদ শরীফ পড়ে। তার আব্বা তারে গিয়ে বলে, মা গো মা, নবীরে ভালোবাসা দরুদ শরীফ পড়ব। আসুন আমার ভাইরা বাবাজিরা, আজকের মাহফিলতে গিয়া যদি আমরা নামাজ কালাম পড়ি, ঠিক নবীকে দরুদ সালাম দিতে জানি না। কারণ আমার আল্লাহ তো ধরে দিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ আমার নবী বন্ধু নবীর উপর তোমার দরুদ সালাম পড়েছি, সালাতু সালাম দিয়েছি। তোমরা আমার নবীরে পড়ো, নবীর উপর দরুদ সালাম পড়ো। কারণ আমি আল্লাহ তোদেরকে ঘোষণা করে দিলাম, কথা কোন ঠিক কিনা? সূরা যাবে আছে না? গভীর মনোযোগ বাবা, আল্লাহর ওলিকে আমি তাজ্জব হয়ে গেলাম। ওই কচি বাচ্চারা 9 বছরের বালিকা মুখের মধ্যে তুতু লাগায় দিল। কুয়ার নিচ থেকে পানিগুলো তুম হয়ে উপর দিকে ওঠা শুরু করে দিল। আমি ডাক দিলাম, মা গো মা, ওযু করে করবো, আসো মা, আমাকে একটু কথা বলে দাও, কেন তুমি কাজটা কেমন করে করলা? বাচ্চারা বালিকারা মিষ্টি হাসি দেখো, হুজুর এই কথা আমার কাছে বললে কি হবে? আমি তো এত বড় আলেম নয়, আপনি একজন মুহাদ্দিস, একজন আলেম, পিসা হুজুর, সুবহানাল্লাহ কইতেন না। হুজুর আমার কাছে এই কথাটা বললে কি হবে? তবে হুজুর আমার আব্বাই কইছে, আমার আম্মাই কইছে, নবীজির হাদিস এবং উলামায়ে কেরাম ওয়াজ করেছে, যে মানুষটা বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পড়বে, নবীরে ভালোবাসবে, নবীর মুহাব্বতের শান গাইবে, আমার আল্লাহ তার মুখের জনতা বাড়িয়ে দিবে, তার মুখের মধ্যে রহমত হবে। এমন প্রমাণ বহু আছে বাবা। আজকে রাসূল জানা আমার নবীর সাথে তার দেখা হয় সদা সর্বদা, কথা কোন ঠিক কিনা? প্রেমিক খেলায় আশিকেরি মেলা কেউ তো বুঝে না, প্রেমিক খেলায় আশিকেরি মেলা কেউ তো বুঝে না। নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা, হায়রে নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা, কথা কোন ঠিক কিনা? আসুন আমার ভাই বাবাজিরা, ওই আল্লাহর ওলি ডেকে বলে, মা একটু দাঁড়াও দেখি। হুজুর কি হবে দাঁড়ায়া? হুজুর আমি আমার আব্বার কথাগুলি জানাই দিলাম। আমার আব্বাই কথা বলেছে, আমার আব্বা আম্মা সহ আমাদেরকে আমলের আদেশ দিয়েছে, আমরা ঘরে বসে বসে এই আমলটা করেছি। হুজুর আমল করার কারণে আজকে প্রমাণ হয়ে গেল নবীরে বাসলে যে নবীর মুহাব্বতের এত দাম, প্রমাণ হয়ে গেল। হুজুর আমি জীবনে এমন কোন কাজ করতে দেখেছি না, কিন্তু আজকে আপনি পানি না পাওয়ার কারণে আমি তো মুক্তি আর তালা লাস্তুতু ছেড়ে দিয়েছি, প্রমাণ হয়ে গেল নবীর মুহাব্বতের দাম। পানি নিচের পানি উপরে আল্লাহ উঠায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, মা গো মা, মা তোমার কাছ থেকে আজকে আমি নবীর মুহাব্বতের দরুদটা শুনলাম। আমি একজন আল্লাহর ওলি, আমি এখন কি করব? আমি আজ থেকে কিতাব লিখবো, কিতাব লেখাতে দালাইকুল খায়রাত চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার। জবানটা বড় করে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী দাও গো দিদার, আপনার দিদার চাই আমরা দুনিয়ার বাজার, কথা কোন ঠিক কিনা? কবর আসরের দিনে কে করিবে পার, আপনার দিদার চাই আমি দুনিয়ার বাজার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা দেনা মুহাম্মাদ। আমার
আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ একটা বুখারী শরীফের হাদিস দুরুদে মাহি একটা দুরুদওয়ালা মাছ সুবহানাল্লাহ কইতেন না প্রমাণ হয়ে গেল বনের পশু আমার নবী চিনছে কিছু আবু জাহলের গোষ্ঠী নবী এখনো চিনে নাই নবীর দুরূদ সালাম দিতে জানে না এই কথা কোন ঠিক কিনা এমন আছে কিনা আছে কি নাই কিছু আবু জাহল্লা উতবা সাইবার গোষ্ঠী আছে এই আবু জাহল্লার দল উতবা সাইবার গোষ্ঠীর দল মনের পাপ আমার নবী চিনল নবীর দুরূদ শরীফটা একজন আবেদওয়ালা মানুষ নদীর পাশে বসে বসে দুরূদ শরীফ পড়তেছে মাছটা জলে থাকে মাছ বুঝেছে এটা আমার নবী মুস্তাফার দুরূদ নবীর প্রেমে পড়েছে ওই মাছ আমার নবীর দুরূদ শরীফওয়ালা ব্যক্তি আবেদের কাজ দুরূদ শরীফটা মুহাব্বতের সাথে খান পাতে শুনতেছে আমার আল্লাহ কয় এই মাছ দুনিয়ার জলের অনেক হাজার কোটি মাছ আছে কোটি কোটি লক্ষ লক্ষ মাছের নাম আছে কথা কোন ঠিক কিনা আমি আল্লাহ এই মাছ তোর জন্য দুরুদে মাহি দুরুদওয়ালা একটা মাছ তোর জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেল দুনিয়ার মানুষকে আমি আল্লাহ জানাই দিলাম নবীর প্রেমে যদি জীবন দিতে পারো নবীর ভালোবাসতে পারো নবীর প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ পড়তে পারো আমি আল্লাহ জাহান্নামের আগুনটা তোদের জন্য হারাম করে দিলাম চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ কেন কেন মাছের নৈতিক দায়িত্ব বাবা মাছকে মানুষ আমাদের সবাই প্রচলিত নিয়ম মাছকে আমরা তেল দিয়ে মশলা দিয়ে ভাজি করি ভুনা করি কথা বলা আমাদের খাবারের উপাদানের মধ্যে প্রথম খাদ্যটা মাছ এবং বাঙালি কয় ঠিক কিনা কথা কোন ঠিক কিনা ভাইজান মাহফিল আছে অল্প সময় ছিল মাহফিল আছে মাদ্রাসা জি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম জি মুনিয়া হাবিবাল্লাহ গভীর মনোযোগ মাছ পাশে বাতে বাঙালি মাছকে তো আমরা খাই না ঠিক না মাছ আমাদের পানীয় একটা বিশেষ বড় একটা নিয়ামত এই মাছটা এটা ইতিহাস করে দিল সুবহানাল্লাহ এটার মধ্যে কি কারণ রহস্য আছে কি নাই একজন আবেদওয়ালা মানুষ নদীর পাশে বসে বসে দুরূদ শরীফ পড়ে এমন মানুষ আছে কি নাই এই যারা নবীর প্রেমওয়ালা নবীর আশিকওয়ালা রাস্তায় ঘাটে নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে কথা কোন আপনে না নবী বে পাগল যারা তারাই মহল্লা আমরা কই না নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে যারা গজলের অভ্যাস গজল গায় আশিকটা ওই প্রেমিকটা নদীর পাশে বসে বসে দুরূদ শরীফ পড়ে মাছ জলের থেকে বুঝতে পেরে যে আমার নবী মুস্তাফার দুরূদ শরীফ খান পাতে শুনতেছে একজন জালওয়ালা ইহুদি জালওয়ালা জাল পাতনেওয়ালা ইহুদি জাল পাতনেওয়ালা বহু মানুষ আছে না এর অভ্যাস নদীতে জাল পাতে ইহুদির সিদ্ধান্ত হয়ে গেল যে আমি নদীতে একটু জাল পাতবো জাল পাতেছে জালের মধ্যে ইহুদির জালের মধ্যে মাছটা ধরা পড়ে গেল ইহুদি ডেকে বলে আমি জীবনে পরে জাল পেতেছি আমার জালের পেতার বয়স প্রায় অনেকদিন হয়ে গেল 40-50 বছর হয়ে গেল আজকের জালের মধ্যে যে সুন্দর মাছটা ধরা পড়েছে কোনদিন এত সুন্দর মাছ ধরা পড়ে নাই আর এই মাছটা বড় সুন্দর মাছটা বড় একটু ভালো লাগতেছে দেখতে যারে ভালো লাগে খাইতে জিনিসটা ভালো হয় মাছটা এত সুন্দর দেখতে বড় সুন্দর লেগেছে ইহুদির সিদ্ধান্ত হয়ে গেল জীবন বড় মাছ মারেছি অনেক সময় হয় না বান হামলা করে ছাড়ি নাই মাছ মারলে ওলা জালুয়ার করে মাছ ভালো মাছ খাইতে পারে কথা ঘটে না ভালো মাছ খাইতে পারে না স্বাভাবিক ক্রীড়া নিয়ম এখন মাছ পাইলে বিক্রি করে দেয় মাছ পাইলে বিক্রি করে দেয় ইহুদি কইতে দেখো আজকের মাছটা আমি আমার আল্লাহ কোন জেসনাতে মাছটার মধ্যে একটা হিকমত আছে জোরে কইতেন না সুবহানাল্লাহ আজকে সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাবে এই ইহুদি আমি আমার রাসূল মক্কায় শুধু কালমা দাওয়াত দেয় নাই আমার রাসূল মক্কায় মদিনায় কালমা দাওয়াত দেয় নাই আমার নবী বিদায় হওয়ার পরে নবীর কিছু আশিক রাসূল বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থানে নবীকে মহব্বত করে ভালোবাসবে আর ওই ভালোবাসার নাম হবে পানির নিচের জলের মাছ প্রমাণ করাইয়া ইহুদিরে মুসলমান বানাবে জোরে করুন সুবহানাল্লাহ ই কিয়ামত দিছে কেডা আল্লাহ হ্যাঁ আল্লাহ কই ইহুদি মাছটা বাড়িতে নেস না তোর খাতা কামাইব ইহুদি বেটা সুন্দর করে মাছটারে দৌড়া বাড়িতে দিবি কবিবি কর মাছ তো মারছি বহুদিন মারছি আজকের মাছটা বড় সুন্দর যে সিদ্ধান্ত নিছি মাছটা একটু
আমরা জামাই বই সুন্দর করে বেড়ে করে খাই। বিবি কেউ এত সুন্দর মাছটা বেচবে না? মাছ তো বেচছি, অনেকদিন বেচছি, আজকে তা বেচতাম না। আমি নদীতে যাই, গোসল করে আইসা একসাথে খাইবে, হ্যাঁ একসাথে খাওয়া তো নবীর সুন্নত। এবার ইহুদি এর কে সুন্নত আর ওয়াজিব। হে ইহুদিকে বিবিকে দিকে মাছ ভুনা করার জন্য, ভাজি করার জন্য কিতাবের ভাষায় আসছে ইহুদি মাছটা টুকরা টুকরা করেছে, রক্ত ঠিকই পড়েছে, অবুহুক মাছ আঁকড়ে মৃত মাছ, নাম তো দুরুদ মাহি, দুরুদ শুননেওয়ালা মাছ। যদি কইতেন না সুবহানাল্লাহ, দুরুদ শুননেওয়ালা মাছ। আর খানার ঢল ওয়াহাবি মওদুদি খালিদি তাবলিগি জামাতের দল রাসূলের নিয়ে বিদ্বেষী কেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে নাট্যনাটক হয়েছে, রাসূল নিয়ে মারামারি কেন? প্রশ্ন আমার, তুমি মুসলমান নাই কারণ তুমি কেন নামাজ পড়ো? মাথায় তুমি দিয়েছো, কার উসিলায় তুমি মাথায় দাও? এখনো মগর তুমি সেই জিনিস চিনতে ভুল করেছো। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ নিয়ে তোমার মন্তব্য। শাহজালালের বাবার মাজারও বোমা চালাই দেয়, একবার চালাইছো আবার যাও বাপের বাড়ি হইলে যেটা মন চাই মঞ্চ করো। রসুল নিয়ে তোমার নেগলেক্ট, ওলি আল্লাহ নিয়ে তোমার নেগলেক্ট। কিন্তু জায়গায় জায়গায় অন্যায় হয়েছে, অবিচার হইতেছে, মানুষ সিনেমা হল দিয়া বিভিন্ন অবস্থায় মানুষ শোষণ করতেছে। এটার কোনো প্রতিবাদ নাই, এটার কোনো প্রতিহিংসা নাই। কিন্তু একটু হিংসা, ওলি আল্লাহর বিপক্ষে কথা বলা, রসুল প্রেমিকদেরকে বিপক্ষে কথা বলা, এদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে হেয়পূর্ণ করা। কারণ নাকি ওই মাছ শূন্যওয়ালা মাছটা ইহুদিকে আমি আমার বিবিকে দিয়েছি ভাজি করার জন্য, ভুনা করার জন্য। আমি নদীতে গোসল করে আসবো, আসতে দেখি ইহুদি বিবি বারবার মাছটা সুন্দর করে মশলা দিয়ে তোল দিয়ে যখন কোয়ারির মধ্যে ছেড়ে মানে ভাজি করবে, ভুনা করবে, তখন কিতাবের ভাষায় লিখতেছে ওই মাছটা জিতা হইয়া কোয়ারির মধ্যে দৌড় মারে। জোরে কইতেন না সুবহান, জবানটা বড় করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, মাছ কাটলাম, টুকরো করলাম, মাছের গুণা করার জন্য তেল দিলাম, মশলা দিলাম, দিয়ে আমি যখন লাড়া দিয়ে মা তেল গরম হয়, এই গরম তেলের মধ্যে মাছটা জিন্দা হয়ে দৌড় মারে। সুবহানাল্লাহ, আসতে কইবেন। বিবির কইভাবে দুই একবার দেখার পরে আমার আশ্চর্য হয়ে গেল, মাছ তো জিন্দা হইবার কথা, টুকরা আমি নিজেই করেছি। দৌড়ে দেয় হিদি গোসল করে আসছে, বলতেছে বিবি কি হয়েছে? মাছ কি বোঝা বোনা হয়েছে, বাজি হয়েছে? মাছ বাজি হইব কেমনে? যেই মাছ টুকরা ঘরে আমি মশলা দিয়ে তোল দিয়া আমি কোয়ারি ছাড়ি, মাছটা জিতা হয়ে যায়। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কে বলতে চাও? একবার বলো, দুইবার বলো, কথা বুঝতে পারলাম না। মাছ টুকরা করার পরে যেটা হয় এমন কোন কাজ মক্কার জমিনে দেখি নাই, জীবনে দেখছি না, দেখিও না। বিবি বিশ্বাস করো না, কোন বুঝেছে আমি বিশ্বাস না করার কথা। আসেন দেখাই দেখি, কিতাবের বাসায় লেগেছে বিবি আবার মাছটা টুকরো টুকরো করেছে, গরম তেলের মধ্যে আবার ছাড়তে জিরি হইল, মাছটা জিন্দা হইয়া দৌড়তে দিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী ডেকে বলে বিবি মাছটা আমার কাছে দিয়ে দাও, মক্কার জমিনের ফয়সালা হয়ে যাবে, আলামিন নবী ছাড়া কেউ ফয়সালা করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল আল্লাহ নবী মুস্তাফার কাছে ইহুদি ওই মাছটা নিয়ে দৌড়া দৌড়ে আমার নবীর কানমতে হাজির হয়ে গেলাম। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একজন জানওয়ালা ইহুদি, আমি জাল পাকতে অভ্যাস, গোটা জীবনে কত মাছ মেরেছি গো নবী, কত হাজার হাজার মন মাছ বিক্রি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওই না মাছটা আমার জালে আটক হয়েছিল, আমি সুন্দর করে মাছটা নিয়ে আমার বিবিকে দিয়েছি বাজি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, মাছটা টুকরো করে যখন বাজির মধ্যে দেওয়া হয়, মাছটা লোয়ারির মধ্যে জিতা হয়ে ধরতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমাকে কি বলে, এই ইহুদি তুমি জানো না এই মাছটার একটা হিকমত আছে, মাছটার একটা হাকিকত আছে। হাকিকতটা হইল মাছটা যে নদীর মধ্যে জড়ো থাকতো, এই জলের পাশে একজন আবেদ আল্লাহওয়ালা মানুষ, রসুল প্রেমিক আল্লাহওয়ালা, আমি নবী মুস্তাফার প্রেমিক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফার দুরূদ ওই আশিকে রসুলরা নদীর পাড়ে বসে বসে পড়ছে, আর জলের একটা মাছ নবী মুস্তাফার দুরূদ শরীফ শোনার জন্য কান পেতে শুনেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাবা
আমরা নবী মুস্তাফার দুরূদ শরীফ পড়ি আর মাস শুনেছে পড়তে পারে নাই। এই জন্য মুসলমান ইমানদার আমার বাবাজিরা ভাইরা প্রমাণ হয়ে গেল, আমার আল্লাহর নবী প্রমাণ করে দিলেন এই ইহুদি জলের মাছ তার আগুনে পুরাইয়া ধ্বংস করার জন্য কথা, কিন্তু আমি রাসূল বলে দিলাম আজানের টাইম হয়ে গেছে, 100 বারের ফোন দিয়েছে। যাই শেষ কথাটা হইল, আমার কথাটা আজানের টাইম আমাদের পার হয়ে গেছে। শেষ কথাটা হইল রাসূল স্পষ্ট বলে দিয়েছেন নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ যারা পড়ে এই দুরূদটা জলের মধ্যে থেকে একটা মাছ শুনে আল্লাহ তার দুনিয়ার আগুনটা তারা ফুরিয়ে খাইবার কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনগুলি হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তার দুনিয়ার আগুনটা কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। নবী ফরমান তার জন্য আগুনগুলি হারাম হয়েছে। এই আগুন দিয়ে এই মাছে হিজানো যাবে? ইহুদিরা তুমি জেনে রাখো, যারা আমি নবী মুস্তাফার দুরূদ শরীফ বেশি বেশি পড়ব ওই ব্যক্তির জন্য, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দেওয়া হবে। জোরে করতেন না সুবহানাল্লাহ। ওই যে আমার মেন আলোচনা সূরা নাহলের 5 এবং 4 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ কোরআন কারীমে ভাষায় তোমরা জানো না, তোমরা বুঝো না, একটা বনের কীট পতঙ্গ মৌমাছি ছোট্ট একটা পাখি, কথা বলেন ছোট্ট একটা বাণী না, সে আল্লাহর তাসবিহ পড়ে নবী মুস্তাফা দুরূদ শরীফ পড়ার কারণে তিতা গাছের রসটা মিঠা হয়েছে। আর তোমার জন্য এই নবীর উম্মতের জন্য এটা মধু হিসেবে ধারণ হয়েছে। আর মধুতে তোমার বাচ্চাদের রোগের শিফা, তোমারও শিফা, শরীরের শক্তি জোড়ায়, তোমার বিভিন্ন রোগ দূর করে দেয়, তোমার ভিতরে রহমত দিতে পারে। এইটার দাম বর্তমানে যদি কিনতে হয় খাদি মধু 1200 থেকে 1400 টাকা কেজি, কথা বল ঠিক কিনা? এটারে মুসলমান ও কুচ্চিরার বাবার সন্তান গাট্টির করে গাট্টি মৌমাছি যদি বাচ্চায় বেটার তিতা গাছের ফল মিঠা করতে পারে, আর আমার নবী মুস্তাফার দুরূদ শরীফ বেশি বেশি পড়লে, নবীকে ভালোবাসলে, আমার রাসূল আরেকটা হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছেন, ইহুদি প্রমাণ হয়ে পেয়েছে, পায়া আমার নবী মুস্তাফার কদম ধরে মুসলমান হয়েছে। আমার রাসূল প্রমাণ করাইলেন যে এই যার জন্য দুনিয়ার আগুন হারাম। আর আমি মুস্তাফা নবীর দুরূদ শরীফ যারা আমল করবে, তারা পড়বে, ছেলে মেয়ে বউ ভীষণ বাচ্চা নিয়া, এখন তো আমরা সমাজ জানাই সন্ধ্যার পরে ছেলে মেয়ে নিয়া একটু লেখাপড়া করার জন্য মা বাবার দায়িত্ব, এবং এসব নামাজ পড়ে একসাথে এক টেবিলে খাওয়া দাওয়া করবে। দেখা গেছে অস্কার বড় একটা তার 12 ইঞ্চি 24 ইঞ্চি টিভি আছে, বিভিন্ন ধরনের নাট্য নাটক দেয়া ছেলে মেয়ে সব বইয়া দেখতে যাচ্ছে, ঠিক না? এটা আদব শিখায়। আর রাসূল বলেছেন তুমি তোমার বাচ্চা কাচ্চারে নিয়া পারলে এশার নামাজ বাচ্চা কাচ্চারে সাথে নিয়ে পড়ো, তুমি পুরুষ মানুষ মসজিদে চলে যাও, বিবিকে নামাজের জন্য তাকিদ দিয়ে আসো, এবং মসজিদ থেকে বাইরে থাকবে তোমার বাসায় গিয়ে একটু সময় রহমতের আশায় বরকতের আশায় ঘরে বসে বাচ্চা কাচ্চা নিয়া দুরূদ ও সালাম করো, কোরআন তেলাওয়াত করো, তোমার কোনো রহমত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তুমি ধারণা রাখতে ফজরের নামাজের পরে কমপক্ষে একটু সময় তুমি বসে বসে বাস্তবে প্রমাণ, বাস্তবে কথা বলতেছি, আমার দাদার থেকে শুরু করে আমার নানার থেকে শুরু করে আমরা এই আমলটা এখনো ধরে রাখছি। আমরা ঐতিহ্য দাদা নানা সহ পীরাউলিয়ার আমাদের সবক দিয়েছেন, পীরাউলিয়া কেরাম আমাদেরকে শিখাই দিয়েছেন, আমরা সবকটা ধরে রাখেছি, গুনাহগার কিছু করতে পারি নাই। এটার মধ্যে কি রহমত আছে, কি বরকত আছে, বাস্তবে এখন বোঝা যায়। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ শরীরে সুস্থ রেখেছে, অভাব তো গুঞ্জি এখনো বুঝতে পারি নাই, কথা কোন ঠিক কিনা? এটা আমার নানা দুনিয়াতে নাই, আমার দাদু দুনিয়াতে নাই, দাদার লেগে না আনলে ঘুমাইতে পারছি না। এই আজকে কোরআন হাদিস ভিত্তিক দেখলাম এই কষ্টটা যার কাজ থাকবে এরা মুমিন, এরা মুত্তাকিন, এরা ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে বিদায় হবে, কথা কোন ঠিক কিনা? আমার দরখাস্তটা এটা থাকবে, সময় স্বল্প, আসলে আমি ওয়াজ করার কথা না, আমাকে বিষয়টা দেওয়ার কারণে আমি ধন্যবাদ জানাই আমাদের হুজুর সহ এই আমাদের আপনাদের এলাকার সকলে আমাকে মায়া করেন, মহব্বত করেন, আপনাদের দুয়ার বরকত, আমি আপনার দুয়ার ফসল সন্তান। আমি বলবো আল্লাহর রাস্তায় প্রত্যেকের বাড়িতে করে কমপক্ষে আমার নবী মুস্তাফা দুরূদ শালি করেন, ইনশাআল্লাহ 40 দিনের ভিতরে একটা রেজাল্ট পাবেন। 40 দিন আমল করেন ফজরের নামাজের পর, হয়তো এশার নামাজের পর। বাবারে মুহাদ্দিস মুক্ত হয়ে জান্নাত পাবেন না, না বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ মসজিদে বসে বসে জান্নাতে যাবেন, জীবনে না তাবলীগ করে চিল্লা দিয়ে জান্নাত পাবেন না, কোনোদিন হবে না। জান্নাত যদি পাইতে হয় নবী মুস্তাফার প্রেম লাগবে, ভালোবাসা লাগবে, ওরা জান্নাত উচ্চ মাকাম কয়ে বেজে, কথা কোন ঠিক কিনা? এই জন্য
রসুল প্রেমিক হও, রসুল বিদ্বেষী হও না, রসুল প্রেমিক হও, রসুলের ভালোবাসা অন্তরে পয়দা করো। কারণ এই আয়াতের তাফসীরের ভাষায় বলে লিখেছেন আকীদা এবং রসুল। এই আয়াতে কারিমা সূরা নামলের 5 নম্বর 6 নম্বর আয়াতের তাফসীরের মেইন মূল তাদের লেখা হচ্ছে, বলে সময় অভাব পাচ্ছি না, মেইন লেখা হয়েছে আয়াতে কারিমার তাফসীর। এটা হচ্ছে আকীদা এবং রিসালাত। আকীদা এবং রিসালাত, শুদ্ধ আকীদা ছাড়া নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, ফাকরি আবার জুব্বা আমার আল্লাহ কবুল করে না। আর রিসালাত শব্দের তো রাসূল ছাড়া, নবীর প্রেম ছাড়া আল্লাহর দিদার পাওয়া যায় না। কথা কোন ঠিক কি না? আমার আয়াতে শায়ন নজুল অন্য সময় চেষ্টা করবো, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আমাদের মাদ্রাসার সুন্নি মাহফিল 2 দিন ব্যাপী হয়েছে, আপনারা খুশি না বেজার? গত রাত্রে অনেক মানুষ কম ছিল না, আজকেও মানুষ সন্ধ্যা থেকে ভরপুর হয়ে গিয়েছে। এটা অসাধারণ মেহেরবান, আল্লাহ যেন কবুল করে। এই মাদ্রাসা যেন সুন্নতের মাহরাসিব আল্লাহ কবুল করে। এই দেশের আপনাদের অনেক সহযোগিতা আছে, আপনার পাশাপাশি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র দিয়া আমি গর্ববোধ করি। নানিঙ্গ অবস্থায় হাফিজিয়া মাদ শুরু, ছাত্র প্রায় 16-20 জন হয়েছে। এই মহিমাউরা এলাকার মানুষ, আশেপাশের মানুষ ছাত্র নেওয়ার জন্য বেউস, আমরা লজিং ছাত্র নাই, লজিংতে পারি না, এটা ধন্যবাদ জানাই। আর আপনারা জানেন আমার ছোট ভাই আপনার এই মাদ্রাসা হাফিজি মাদ্রাসা খেদমতে আছে, আর আমি আলিয়া মাদ্রাসা খেদমতে আছে। আমার তো এলেম আমল জানুনি, তারপরেও আগামীকাল আমার বানিয়াসর মাহফিল, আমি প্রধান আকর্ষণ। আপনারা দোয়া করবেন, প্রতিদিন একটু কথা বলতে হয় ঘন্টা পর ঘন্টা। আপনাদের দোয়ার বরকত আল্লাহ যেন কবুল করে। আজকের এই আমাদের হবিগঞ্জে একটা বিশিষ্ট মিডিয়া আসছে, আপনারা সকলে আজকে আমার পরপরই কিন্তু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ।